ওকে, আজকে আমরা শুরু করছি ফাইলের নেক্সট পার্ট। আগের দিন আমরা ফাইলের আগের পার্টটা পড়েছিলাম যে ফাইল কি জিনিস, ফাইলিং এর কোন পার্টের কি নাম, ফাইলের লেন্থ কোন জায়গা থেকে মেজার করি, ফাইলের কাট কি জিনিস। আজকে বাকি যে পোর্শনটা আছে সেটুকু জানবো। ওকে, তো আজকে ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে ফাইল স্পেসিফিকেশন এন্ড গ্রেডস। আমরা ফাইলকে কিভাবে স্পেসিফাই করতে পারি, স্পেসিফাই করতে পারি মানে সাপোজ একটা জব আছে, ফাইলকে স্পেসিফাই করছি। ওকে, তাহলে একটা আগে আমরা ফাইল ড্র করে নিলাম। এই টাইপের মোটামুটি একটা ফাইল। ওকে, এবার এই ফাইলটা কি হচ্ছে, এই ফাইলটা এই যে কার্ডটা আগের দিন করেছিলাম সেটা বোথ সাইডে আছে, মানে এদিকেও আছে এইদিকেও আছে। ওকে, আরেকটা আমরা ফাইল ড্র করছি। এটা যদি আমরা ক্রস সেকশনটা দেখি তাহলে দেখবো কি এটা একটা ফ্ল্যাট টাইপের, এরকম একটা ফ্ল্যাট ফাইল। ঠিক আছে, যদি ক্রস সেকশন বলতে ফাইলটাকে যদি এই বরাবর মিডিলে কাটি, তাহলে মিডিলে যদি কাটি তাহলে কিরকম দেখাবে, এরকম দেখাবে। ওকে, আরেকটা ফাইল ড্র করছি আমরা। এই টাইপের মানে ট্রায়াঙ্গুলার। এটা যদি আমরা ক্রস সেকশন থেকে দেখি সাইড থেকে তাহলে কি দেখতে পাবো, একটা ট্রায়াঙ্গেল দেখতে পাবো। ওকে, এরকম করে যা হোক একটা ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে দুটো যদি ফাইল দেখি, দুটো ফাইলের যদি আমরা লেন্থ দেখি সেম, মানে দুটো ফাইলের ধরে নিলাম লেন্থ 300। ওকে, 300 mm, এটারও লেন্থ 300 mm, এইটারও লেন্থ 300 mm। তাহলে দুটো ফাইলের মধ্যে ডিফারেন্স কি, এই ফাইলটা আর এই ফাইলটার মধ্যে ডিফারেন্স কি, দুটোই ফাইল, দুটোরই কাজ সেম, যে এক্সট্রা যে ম্যাটেরিয়াল সেটাকে রিমুভ করবে, দুটোই সারফেস ফিনিশিং এর জন্য হেল্প করবে, কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স কি, তাহলে ডিফারেন্স যদি দেখি ডিফারেন্স এই জায়গাতে আসছে। এটা কি, এটা হচ্ছে সেম। তাহলে এই ফাইলটা যদি দেখি এটা কি হচ্ছে, এটা হচ্ছে ফ্ল্যাট টাইপের, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার, বা অন্য কোনো ফাইল হতে পারে। আরেকটা যদি ফাইল এখানে ড্র করি, এই বরাবর, তাহলে কি হবে, এটা রাউন্ড ফাইল। তাহলে এটা যদি ক্রস সেকশন আমরা দেখি তাহলে ক্রস সেকশন কিরকম দেখবো, এরকম। তাহলে এখানে কি আসছে, ফার্স্টে তিনটারই লেন্থ সেম 30। তাহলে এখানে যে প্যারামিটার গুলো আমরা কাউন্ট করব, ফার্স্টে হচ্ছে কি, ফার্স্টে হচ্ছে সেম, ফার্স্টে হচ্ছে সেম। তাহলে এখানে কি, তিনটা ফাইলের লেন্থ সেম, তিনটা ফাইলের ফাংশন সেম, তিনটা ফাইলে যে শেপটা হিসাবে আমরা ফাইলকে আইডেন্টিফাই করতে পারছি, এটাকে আমরা ফ্ল্যাট ফাইল বলছি। এটাকে ফ্ল্যাট ফাইল, কারণ এটা কি, এটা ফ্ল্যাট দেখতে। এটা কি ট্রায়াঙ্গুলার ফাইল, এটা ট্রায়াঙ্গুলার, এটা হচ্ছে রাউন্ড। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু শেপ আমরা এটা আরো ডিটেলস আসবো, আমি ফাইলকে কিভাবে স্পেসিফিকেশন করে সেটা বলে দিচ্ছি। ফ্ল্যাট, ট্রায়াঙ্গুলার, রাউন্ড ফাইল। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। নম্বর সেকেন্ড পয়েন্ট, এগুলো এবার মুছে দিচ্ছি। এটা ফ্ল্যাট ফাইল ছিল 300। এবার এমন হতে পারে যে ছোট আমার ফ্ল্যাট ফাইল দরকার,
তখন আমরা কি করব, এটা আরেকটা ফ্ল্যাট ফাইল আছে, এটা সাইজটা ছোট, এটা সাপোজ 250। ওকে, এবার এখানে কি হচ্ছে, দুটোই ফ্ল্যাট ফাইল, মানে এটারও যদি ক্রস সেকশনটা দেখি এটারও ক্রস সেকশনটা হবে এই টাইপের, দুটো সিমিলার আছে। তাহলে আগের যে প্যারামিটারটা ছিল, আগের প্যারামিটারটা কি ছিল, আগের প্যারামিটারটা ছিল সেভ, ঠিক আছে। এবার আমরা যদি সেভ দেখি, সেভ দুটোরই সমান থাকছে, এটারও রেক্টেঙ্গুলার, এটারও রেক্টেঙ্গুলার। তাহলে এখানে সেভ এর সাহায্যে আমরা এই ফাইল দুটোকে স্পেসিফাই করতে পারছি না। তাহলে এখানে আমরা কিভাবে স্পেসিফাই করব, এইটারও যেটা দেখিয়েছিলাম এখানে ডাবল কাট আছে, এখানেও ডাবল কাট আছে, ঠিক আছে। তাহলে দুটো ফাইলের মধ্যে ডিফারেন্স কি থাকছে, মেন একটা জায়গাতে ডিফারেন্স থাকছে, সেটা হচ্ছে লেন্থ। তাহলে এখানে কি, এটা হচ্ছে 250, ঠিক আছে। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি, ফার্স্ট পয়েন্ট সেভ, সেকেন্ড হচ্ছে লেন্থ। ওকে, তাহলে ফার্স্ট ডেটে দেখেছিলাম শেপের হিসাবে একটা ট্রায়াঙ্গুলার ছিল, একটা ফ্ল্যাট ছিল, একটা রাউন্ড ফাইল ছিল। এটাতে দেখতে পাচ্ছি কি লেন্থ, যে একটা ফ্ল্যাট ফাইলের মধ্যে আমার 3-4 রকম ফাইল হতে পারে, একটা 300, একটা 250, আরো 200 হতে পারে, 150 হতে পারে, আমরা যেরকম জায়গাতে আমরা ফাইলিং করব। ধরে একটা ছোট্ট একটা জায়গা আছে, ঠিক আছে, এরকম ছোট্ট একটা স্লট আছে। এবার এখানে যখন আমরা ফাইলিং করব এই জায়গাতে, এই সারফেসটা মানে ভিতরের এই সারফেসটা, তখন কি 300 রাফ ফাইল দিয়ে আমরা ফাইলিং করতে পারবো? পারবো না, কারণ এই জায়গাটা ছোট। তাহলে আমাকে এই জায়গায় যখন ফাইলিং করতে হবে, আমাকে ছোট্ট ফাইল দিয়ে ফাইলিং করতে হবে। তাহলে কি করব, আমরা যে জায়গাতে আমরা যেরকম ফাইল আমরা ইউজ করতে পারবো সেই হিসাবে আমার ফাইলের ক্লাসিফিকেশন হচ্ছে, কোথাও 300 ফাইল ইউজ করতে পারবো, কোথাও 150, কোথাও 100। তাহলে কি সেকেন্ড পয়েন্ট কি ছিল, সেকেন্ড পয়েন্ট হচ্ছে লেন্থ, ফার্স্টে হচ্ছে সেভ, সেকেন্ড হচ্ছে লেন্থ। ওকে, ওকে, তাহলে দুটো পয়েন্ট ছিল, একটা হচ্ছিল সেভ আর একটা হচ্ছে লেন্থ। নেক্সট যদি দেখি, তাহলে দেখবো কি, আগের দিন আমরা পড়েছিলাম যে কিছু ফাইলে সিঙ্গেল কাট থাকে, কিছু ফাইলে ডাবল কাট থাকে, মানে কিছু ফাইলের টিথ গুলো শুধু একটা সাইডে থাকে এরকম, আর কিছু সাইডে টিথ গুলো কি থাকে, বোথ সাইডে থাকে। তাহলে এই দুটোর মধ্যে কোনটাতে বেশি ম্যাটেরিয়াল রিমুভ করছে, অবভিয়াসলি যেটাতে দুদিকে কাট থাকছে, মানে এই দুটোর মধ্যে যদি আমি কম্পেয়ার করি যে কোনটায় বেশি মেটাল রিমুভ করবে, তাহলে দেখবো আমরা যে ডাবল কাট সেখানে বেশি মেটাল রিমুভ করবে, কারণ এদিকে বোথ সাইডে টিথ আছে, এইভাবে দু সাইডে টিথ আছে। আর এটা কি ছিল, অনলি সিঙ্গেল সাইডে ছিল। তাহলে এটা বেসিক ডিফারেন্স। তাহলে থার্ড পয়েন্ট কি, থার্ড পয়েন্ট হচ্ছে কাট, থার্ড পয়েন্ট হচ্ছে কাট। ওকে, এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি সবাইকে। ওকে, তাহলে এখানে যদি দেখি, এখানে দেখো পরপর দেওয়া আছে লেন্থ, গ্রেড, কাট অ্যান্ড শেপ, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডিসকাস করলাম কি, ফার্স্টে শেপ ডিসকাস করেছি, তারপরে লেন্থ, তারপরে কাট। এবার আরেকটা যেটা ব্যাপার থাকছে সেটা হচ্ছে কি গ্রেড। দেখো আমরা অনেক সময় বলি যে এটা বাস্টার্ড ফাইল, এটা স্মুথ ফাইল, এটা রাফ ফাইল। এই ফাইলগুলো আমরা কিসের উপরে বলছি, এখানে দেখো দুটো তিনটা ফাইল আমরা ড্র করলাম, তিনটা ফাইল, ঠিক আছে। তিনটা ফাইল কি, তিনটা ফাইলই হচ্ছে ফ্ল্যাট ফাইল। এখানে যেটা আমরা ডাইমেনশনে দেখেছিলাম, সরি প্রজেকশনে দেখেছিলাম, এই যে এটা কি, এটা কোন ভিউ, এদিক থেকে যদি দেখি তাহলে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ওকে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে টপ ভিউ। এবার তিনটারই কি লেন্থ হচ্ছে 30 সেন্টিমিটার বা 300 mm। ওকে, তিনটারই।
তাহলে কি এখানে লেন্থ, এখানে যে প্যারামিটার গুলো আমরা দেখেছিলাম, তাহলে এখানে লেন্থ কি, লেন্থ তিনটার জন্য সেম। এখানে কাট সবগুলোতে আমরা অ্যাজিউম করছি ডাবল কাট আছে, এটাতেও ডাবল কাট এরকম ভাবে, এটাতেও ডাবল কাট আছে, এটাতেও ডাবল কাট আছে। ওকে, তাহলে কাটও সবগুলোর জন্য সেম থাকছে, শেপ তো যেহেতু তিনটে ফ্ল্যাট তিনটাতে সেম থাকছে। ওকে, এইবার আমরা ফাইলটা একটু ঠিকঠাক ভাবে ড্র করছি। ওকে, এটা যদি ড্র করি, আর আরেকটা ড্র করছি। ওকে, এবার দেখো তিনটা ফাইল, এটাও ফ্ল্যাট ফাইল 300, এটাও ফ্ল্যাট ফাইল 300, এটাও ফ্ল্যাট ফাইল 300, তিনটাতে ডাবল কাট আছে, এটাতেও ডাবল কাট, এটাতেও ডাবল কাট, আর এটাতেও ডাবল কাট। ওকে, তিনটা ফাইলের মধ্যে বেসিক ডিফারেন্স কি, এখানে দেখো টিথ গুলো, এখানে দেখো টিথ গুলো খুব ঘন ঘন আছে, এখানে যে টিথ গুলো আমরা ড্র করেছি টিথ গুলো খুব ঘন ঘন, এটাতে কম্পারেটিভলি কি টিথ গুলো অতটা ঘন নেই, ঠিক আছে, আর এখানে কি অনেকটা ফাঁকা ফাঁকা আছে, তাহলে এটাকে বলা হচ্ছে ফাইলের গ্রেড। ওকে, তাহলে সাপোজ এটা রাফ ফাইল, এটা স্মুথ ফাইল, আর এটা হচ্ছে সুপার স্মুথ, তাহলে ফাইলের যে টিথের অ্যারেঞ্জমেন্টের উপরে ডিপেন্ড করছে ফাইলের গ্রেড। এই দেখো এখানে দুটো যে টিথ আছে, দুটো টিথের মাঝে একটা স্পেস থাকছে, একটা স্পেস থাকছে, এবার যত রাফ ফাইল হবে তত স্পেসটা বেশি হবে, আর যত স্মুথ হবে তত স্পেসটা কম হবে, মানে এইটা ধরো যদি এরকম থাকে তাহলে এটা কি জানবো, এটা রাফ ফাইল। আবার যদি এখানে দুটো টিথের মধ্যে যে স্পেসটা সেটা যদি খুব কম থাকে তাহলে সেটা কি হবে, কম্পারেটিভলি স্মুথ ফাইল। তাহলে দুটো টিথের মধ্যে যে গ্যাপ সেটা উপরে কি ডিপেন্ড করছে, সেটার উপরে গ্রেড। তাহলে এখানে লাস্ট পয়েন্ট কি, লাস্ট পয়েন্ট হচ্ছে গ্রেড। ওকে, তাহলে এই চারটা হচ্ছে কি স্পেসিফিকেশনের প্যারামিটার, এই চারটা পয়েন্টের উপরে আমরা ফাইলকে স্পেসিফাই করতে পারছি। ওকে, এখানে দেখো ফাইলস আর স্পেসিফাইড অ্যাকর্ডিং টু দেয়ার লেন্থ, গ্রেড, কাট এন্ড শেপ, যেগুলো ডিটেলসে বলা হলো। লেন্থ কি, লেন্থ আগের দিনই বলা হয়েছিল যে ফাইলের টিপ থেকে ফাইলের হিল পর্যন্ত যে ডিস্টেন্স সেটা হচ্ছে ফাইলের লেন্থ। এই জায়গাতে দেখো, এই জায়গাটা কি ছিল, এই জায়গাটা ছিল ফাইলের হিল, আর এই জায়গাটা ছিল ফাইলের পয়েন্ট, তাহলে এই দুটোর মধ্যে যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে কি ফাইলের লেন্থ।
ওকে, তাহলে আমার একটা প্যারামিটার ছিল ফাইলের লেন্থ। ওকে, নাম্বার 2, ফাইলের গ্রেড। ফাইলের গ্রেডটা কি দিয়ে ডিটারমাইন করছে? স্পেসিং অফ দ্য টিথ, মানে দুটো টিথের মধ্যে যে স্পেসটা থাকছে, এখানে যে বললাম দুটো টিথ, এই টিথ গুলোর মধ্যে যে স্পেসটা থাকছে সেই স্পেসটা ডিটারমাইন করছে কি? সেই স্পেসটা ডিটারমাইন করছে ফাইলের গ্রেড। তাহলে রাফ ফাইল, যেটা রাফ ফাইলের সাহায্যে বুঝতে পারছো যে মেটালটা বেশি রিমুভ করতে পারবে, ঠিক আছে, এবং যখন আমার হেভি ম্যাটেরিয়াল রিমুভ করার দরকার তখন আমরা কি ইউজ করব? রাফ ফাইল ইউজ করব। তাহলে এখানে যদি মানে একটা সেন্টিমিটার আমি কনসিডার করি, তাহলে একটা সেন্টিমিটারের টিথ কতগুলো থাকবে? 8টা টিথ থাকবে রাফ ফাইলে। হলো মুখস্থ করে নেবে। বাস্টার্ড ফাইলও সেম, এটাও হেভি মেটাল রিমুভের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, যখন আমার এমআরআর বেশি দেওয়া দরকার, বা ধরো মেটালে জবটা অনেকটা সারফেস বেশি আছে, এটা জব আছে, এখান থেকে মেটালটা এরকম আছে, ঠিক আছে, তাহলে এই জায়গাতে তোমার ফাইলিং করতে হবে। তাহলে এই জায়গায় যদি ফাইলিং করার দরকার, তাহলে কি এখানে মেটালটা অনেকটা রিমুভ করার দরকার হচ্ছে, আর এই জায়গাতে দেখো বেশি মেটাল রিমুভ করার দরকার হচ্ছে না। তাহলে এই জায়গাতে যদি আমরা রাফ ফাইল দিই, তাহলে কি এখানে যদি বেশি মেটাল রিমুভ হয়ে যায়, তাহলে এখানে এটা যদি অ্যাকচুয়াল ডাইমেনশন লাইন হয়, তাহলে কি ডাইমেনশন লাইন থেকে শর্ট হয়ে যাবে। কিন্তু দেখো এই জায়গাতে বেশি মেটেরিয়াল রিমুভ করার দরকার হচ্ছে, তাহলে কি আমরা এই জায়গাতে কি ইউজ করব? রাফ ফাইল, ঠিক আছে। আমার যে জায়গাতে যেরকম ম্যাটেরিয়াল রিমুভ করা দরকার সেই জায়গাতে সেরকম আমরা ফাইল ইউজ করব। ওকে, তাহলে বাস্টার্ড ফাইলের কি? বাস্টার্ড ফাইলের 5 সেন্টিমিটারের কত থাকে? 10 থেকে 12। এটা কিতে কি ছিল? 8। আগে বলেছিলাম যে যত স্পেসটা বেশি থাকবে ফাইলের দুটো টিথের মধ্যে, যত স্পেস বেশি থাকবে ফাইলটা তত কি রাফ পারপাসে ইউজ হবে, আর যত ডিস্টেন্সটা কম হবে সেটা স্মুথ মানে ফিনিশিং এর জন্য কাজে লাগবে। দেখো রাফে কতগুলো ছিল? 8, 8-এর থেকে বেশি হয়েছে 10 থেকে 12। তারপরে কি দেখো, তারপরে হচ্ছে সেকেন্ড কাট ফাইল। এটা যখন আমরা মানে ফিনিশিং এর কাজ করব তখন আমরা ইউজ করব সেকেন্ড কাট ফাইল। সেকেন্ড কাট ফাইলে কটা থাকছে? 16টা থাকছে। তার মানে দেখো বাস্টার্ড ফাইলে ছিল 10 থেকে 12, সেকেন্ড কাটে হচ্ছে কত? 16, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্মুথ ফাইল। নামে বুঝতে পারছো যে যখন আমরা সারফেস ফিনিশিং এর করার দরকার, এই যেমন এই জায়গাটা বললাম, এই জায়গা থেকে এই জায়গাতে বেশি ম্যাটেরিয়াল নেই, তাহলে এই জায়গাতে যদি আমার ফাইলিং করার দরকার, তাহলে আমাকে এখানে স্মুথ ফাইল দিয়ে ফাইলিং করতে হবে, কারণ এখানে বেশি ম্যাটেরিয়াল রিমুভ করার দরকার নেই। কিন্তু এই জায়গাটা যেটা বললাম যে বেশি ম্যাটেরিয়াল রিমুভ করার দরকার, তাহলে এখানে আমরা হেভি ফাইল ইউজ করবো, যেমন বাস্টার্ড ফাইল, রাফ ফাইল, এটসেট্রা। ওকে, নেক্সট হচ্ছে ডেড স্মুথ ফাইল। এটা একদম সুপার ফিনিশিং কাজের জন্য ব্যবহার করা হয়, যখন একেবারে সারফেস ফিনিশিং, মানে ধরো এই জায়গাতে তোমার ডাইমেনশন লাইনের সঙ্গে ম্যাচ করে গেছে, কোনো জায়গাতে 1 mm বা 2 mm এক্সট্রা আছে, তখন 1 mm 2 mm রিমুভ করার জন্য আমরা স্মুথ ফাইল, ডেড স্মুথ ফাইল, এই ফাইলগুলো ইউজ করে থাকি। ওকে, এখানে দেখো একটা ছক দেওয়া আছে, এই ছকটা বলছে কি, দেখো এখানে লেন্থ হচ্ছে 150 mm। দেখো লেন্থ অফ দ্য ফাইল 150 mm, তাহলে 150 mm এর একটা ফাইলে যদি রাফ হয় তাহলে পার 10 mm এ এটাতে টিথ থাকবে 8টা। মানে আমি যদি এখানে একটা টিথ, মানে এই জায়গাটা যদি আমি কনসিডার করে এখানে নিয়ে চলে আসি 1 সেন্টিমিটার, তাহলে এইখান থেকে এই জায়গাটা যদি 1 সেন্টিমিটার হয়, এখান থেকে এটা যদি 1 সেন্টিমিটার হয়, দেখতে পাচ্ছ এখান থেকে সাপোজ এটা 1 সেন্টিমিটার বা 10 mm। ওকে, তাহলে এইখানে টিথ থাকবে কতগুলো? আমরা কনসিডার করছি 150 ফাইল, মানে এই ফাইলটা ধরো একটা ফাইল আছে, এই ফাইলটা ধরো 150, ঠিক আছে। তাহলে এটা যদি রাফ ফাইল হয়, তাহলে রাফ ফাইলে এখানে কটা টিথ থাকবে? রাফ ফাইলে টিথ থাকবে 8টা। সেম ওই ফাইলটাই যদি কি হয়, ওই ফাইলটা যদি বাস্টার্ড হয়, ওই 150 ফাইলে 10 mm এ কত থাকবে? 13টা টিথ। সেকেন্ড কাটে থাকবে 17টা, স্মুথে কত থাকবে? 24, আর যদি ডেড স্মুথে হয় তাহলে 33।
আমরা দেখতে পাচ্ছি যত রাফ হবে তাহলে এখানে কি টিথের সংখ্যাটা কমবে, আর যত এটা স্মুথ হবে টিথের সংখ্যাটা বাড়বে। সেম জিনিস যদি 200 এটা ফাইল হয়, 200 ফাইলে কত হবে, এটা হবে 7। রাফ ফাইল হলে যদি সেটা বাস্টার্ড হয় 200 তাহলে টিথ থাকবে 11টা 10-এ। আমরা এখন কনসিডার করছি 10 যদি 200 সেটা সেকেন্ড কাট ফাইল হয় তাহলে সেটা হচ্ছে 16। আবার যদি তোমাকে একটা ফাইল দিয়ে দিল 200, জানতে চাইলে যে এটা কি ফাইল, তাহলে সেই টিথটা কাউন্ট করলে পেয়ে যাবো যেটা স্মুথ না সেকেন্ড কাট না ডেড স্মুথ। ওকে, তাহলে এটা ছিল গ্রেড আরেকবার বলে দিচ্ছি, যখন দুটো টিথের মধ্যে যে স্পেসটা থাকে সেই স্পেসটা ডিটারমাইন করে গ্রেড। যদি স্পেসটা বেশি থাকে বা যদি 10 সেন্টিমিটারের টিথ কম থাকে তাহলে সেগুলো রাফ বাস্টার্ড, আর যদি টিথ বেশি থাকে সেগুলো ফিনিশিং এর জন্য ব্যবহার করা হয়। নেক্সট আসছি শেপ। ফাইলের শেপ ফার্স্টে যখন বোঝাচ্ছিলাম যে স্পেসিফিকেশন আমরা কিভাবে করব, ফার্স্টে আমরা বলে দিয়েছিলাম ফাইলের শেপ কি। তাহলে দেখো এইখানে যদি দেখো ফাইলগুলো, তাহলে প্রত্যেকটা দেখবে শেপটা আলাদা আলাদা আছে। দেখতে পাচ্ছ এটা ট্রায়াঙ্গুলার ফাইল। তাহলে এখানে যে শেপটা দেখো, এই শেপটা কত, এই শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার। এবার যদি এরকম করে রাউন্ড হতো ফাইলটা, এরকম করে রাউন্ড হতো তাহলে কি এটা যে শেপটা সেটা হচ্ছে কি রাউন্ড। আবার আগের যে ফাইলগুলো দেখানো হলো সেগুলো কি ফ্ল্যাট ফাইল ছিল, মানে এরকম ফ্ল্যাট ছিল। তাহলে ফাইলের যে ক্রস সেকশনটার উপরে ডিপেন্ড করছে ফাইলের শেপ। ঠিক আছে, তাহলে ধরো সাপোজ এরকম একটা সিলিন্ড্রিক্যাল কোনো জায়গাতে আমরা ফাইলিং করার দরকার, সেখানে কি আমরা ফ্ল্যাট ফাইল ইউজ করে প্রত্যেকটা জায়গা ফাইলিং করতে পারবো? ধরো সাপোজ এটা একটা ফ্ল্যাট ফাইল আছে, এটা একটা ফ্ল্যাট ফাইল, ঠিক আছে। তাহলে ফ্ল্যাট ফাইলে আমরা কতটুকু জায়গা ফাইলিং করতে পারবো? এটাকে ঘুরিয়ে তাও একসঙ্গে আমরা দুটো জায়গা অনলি টাচ হচ্ছে, একসঙ্গে অনলি দুটো জায়গা। কিন্তু সেখানে যদি আমরা একটা রাউন্ড ফাইল ইউজ করি, এরকম করে যদি আমরা একটা রাউন্ড ফাইল ইউজ করি তাহলে কি রাউন্ড ফাইলটা মোটামুটি গোটা জায়গাটা কভার করছে, ঠিক আছে। তাহলে আমার যে জায়গাতে যে শেপের ফাইল ইউজ করার দরকার আমরা সেই শেপের ফাইল ইউজ করব। এটা ধরো একটা ট্রায়াঙ্গুলার কোন একটা শেপ আছে, এটার ভিতরের এই যে পোর্শনটা, ভিতরের যে ইন্টেরিয়র সারফেসটা সেটা আমরা ফাইলিং করা দরকার। তাহলে সেখানে আমরা কোন ফাইল ইউজ করব? সেখানে আমরা ইউজ করব ট্রায়াঙ্গুলার ফাইল। ওকে, তাহলে কি ফাইলের ক্রস সেকশনের উপরে ডিপেন্ড করছে ফাইলের শেপ। তাহলে ফ্ল্যাট ফাইলের শেপটা কিরকম হচ্ছে? ফ্ল্যাট ফাইলের শেপটা হচ্ছে রেক্টেঙ্গুলার। আমরা যেটা জেনারেল পারপাস ইউজ করি যে ফাইলটা সেটাকে বলা হচ্ছে ফ্ল্যাট ফাইল, ঠিক আছে। ফ্ল্যাট ফাইলটার যে ফেস মানে উপরের যে পোর্শন যেটা দিয়ে আমরা ফাইলিং করছি, সেখানে কি থাকে, সেখানে যে টিথ গুলো থাকে সেগুলো ডাবল কাট থাকে, মানে এখানে বোথ সাইডে টিথ থাকে। আর এজে থাকে সিঙ্গেল কাট, মানে এখানে যদি একটা ফ্ল্যাট ফাইল আমরা কনসিডার করি, এটা যদি সাপোজ একটা ফ্ল্যাট ফাইল, তাহলে এই জায়গাতে কি থাকবে, এই জায়গাতে থাকবে ডাবল কাট, মানে এরকম করে বোথ সাইডে টি থাকবে। আর এই যে এই জায়গাটা হচ্ছে এই জায়গাতে থাকবে অনলি একটা করে সাইড, ঠিক আছে। তাহলে বললাম এটা জেনারেল পারপাসে ইউজ করা হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে হ্যান্ড ফাইল আর এটা যদি আমরা ডিফারেন্স দেখি, বেসিক ডিফারেন্স, তাহলে দেখো দুটোর মধ্যে শেপে দেখো, এই জায়গাতে এতটা পোর্শন পর্যন্ত এটা ফ্ল্যাট ছিল, তারপরে সামনের দিকে ট্যাপার হয়েছে, কিন্তু এটা দেখো গোটাটা ফ্ল্যাট আছে। এইটা হচ্ছে এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স। দুটোই ফ্ল্যাট শেপের হয়, এখানে দেখো যে দুটো এজে টিথ আছে বোথ সাইডে, কিন্তু এখানে দেখো এই সাইডে কোনো টিথ নেই।
তাহলে এই সাইডের যে টিথ নেই এই এজটাকে বলা হচ্ছে সেফ এজ, এই জায়গাটাকে বলা হচ্ছে সেফ এজ। ওকে, তাহলে এটা ছিল মেন ডিফারেন্স। এটা সামনের দিকটা টেপার আর এটা যতটা থাকছে লেন্থ ততটাই কি একটা এজের সঙ্গে আরেকটা এজ প্যারালাল। তো সেফ এজটা কেন থাকে? সেফ এজটা থাকে সাপোজ একটা হোলের ভিতর আমরা ফাইলিং করছি, ঠিক আছে, হোলের এই সাইডটা আমার ফাইলিং করা হয়ে গেছে, এই সাইডটা আমার ফাইলিং করা হয়ে গেছে, এই জায়গাতে কিছু প্রবলেম আছে, এই জায়গাটা আমরা ফাইলিং করব। কিন্তু আমরা যদি এই জায়গাটা দিয়ে ফাইল করতে যাই, ফাইলিং মানে এই জায়গাতে যদি আমরা ফাইলিং করতে যাই তাহলে কি হবে, এটা যেহেতু বোথ সাইডে মানে টিথটা থাকছে তাহলে কি উপরের সাইডটাও ফাইলিং হবে নিচের সাইডটাও ফাইলিং হবে, ঠিক আছে। এবার নিচের সাইডটা আমার হয়ে গেছে, ঠিক আছে, এই সারফেসটা আমার প্রিপেয়ার হয়ে গেছে। এবার প্রিপেয়ার সারফেসের উপরে যখন আমরা ফাইলিং করছি তাহলে কি এই জায়গাতে যে ডাইমেনশনটা সেটা কমে যেতে পারে, সেই জন্য আমরা ইউজ করছি সেফ এজ। তাহলে এই দিকেটা যদি আমরা সেফ এজটা রাখি, এটা যদি সেফ এজটা এই সাইডে রাখি তাহলে এটার উপরে যখন আমরা এটা মুভমেন্ট করছি, এই যেহেতু এই সাইডে কোনো টিথ নেই তাহলে এই জায়গাতে কি কোনো ফাইলিং অপারেশন হচ্ছে না, এখানে জাস্ট এটা মুভমেন্ট করছে। ওকে, তাহলে ফাইলিং অপারেশনটা হচ্ছে শুধু একটা এজে, সেই জন্য একটা এজকে সেফ রাখা হয়, ঠিক আছে। কারণ এটার সাহায্যে যখন আমরা করছি আমার যে পোরশনটার ডাইমেনশনটা আমার প্রিপেয়ার আছে সেই জায়গাটা ফাইলিং করার পরেও সেফ থাকছে, সেজন্য একটা সাইডে টিথ থাকছে না। ওকে, নেক্সট হচ্ছে স্কোয়ার ফাইল। স্কোয়ার ফাইলের শেপটা দেখে বুঝতে পারছো যে এটা একটা স্কোয়ার শেপের হয়। এটা মেইনলি ব্যবহার করা হয় কোন জায়গাতে, এই একটা স্কোয়ার কোনো স্লট বা কোনো কিছু আছে, তাহলে এটার ইন্টেরিয়র যে সারফেসটা সেই সারফেসটা ফাইলিং করার জন্য ব্যবহার করছিল হচ্ছে কি স্কোয়ার ফাইল, ঠিক আছে। এই দেখো এখানে যে একটা সারফেস আছে বা স্লট আছে সেটার ইন্টেরিয়র সারফেসটা ফাইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে, বা কিউএ বা যে কোনো কিছু ভিতরের পোর্শনটা করার জন্য ব্যবহার করা হয় স্কোয়ার ফাইল। এটাও হতে পারে, আবার এমনও হতে পারে এরকম করে একটা এজ আছে, এবার এই জায়গাটা আমার ফাইলিং করা দরকার, এই জায়গাটা, তখন আমরা ইউজ করছি কি স্কোয়ার ফাইল। ওকে, রাউন্ড ফাইল কি? রাউন্ড ফাইল ব্যবহার করা হচ্ছে কোনো একটা সিলিন্ড্রিক্যাল সেকশনকে ফাইলিং করার জন্য। এখানে একটা সিলিন্ডার আছে বা সিলিন্ড্রিক্যাল হোল আছে, সিলিন্ড্রিক্যাল হোলের ভিতরে যে ইন্টেরিয়র যে সারফেসটা সেটাকে ফাইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে কি, সেটা ফাইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে রাউন্ড ফাইল। এবার রাউন্ড ফাইলের কি, রাউন্ড ফাইলের সামনের দিকটা যদি মানে এটা রাউন্ড ফাইল, তো সাপোজ এটা একটা রাউন্ড ফাইল, এটা সামনের দিকটা যদি এরকম টেপার থাকে তাহলে সেই ফাইলটাকে বলা হচ্ছে র্যাট ফাইল। রাউন্ড ফাইলের সামনের পোর্শনটা যদি টেপার থাকে সেটাকে বলা হচ্ছে র্যাট ফাইল। এটা রাউন্ড ফাইল, সামনের দিকটা টেপার থাকছে এই টাইপের। ওকে, নেক্সট হচ্ছে হাফ রাউন্ড ফাইল। তাহলে হাফ রাউন্ড ফাইলটা কি, এটা যদি সেমি সার্কেল হয়, হাফ রাউন্ড ফাইলের যে শেপটা সেটা সেমি সার্কুলার হয়, এটা কি একটা সাইড ফ্ল্যাট থাকে আরেকটা সাইড কি আরেকটা সাইড সেমি সার্কেল টাইপের থাকে, ঠিক আছে। এবার যেটা ফ্ল্যাট সারফেস সেটাতে কি থাকে, সেটাতে ডাবল কাট থাকে, আর যেটা কার্ভড সাইড সেটাতে কি থাকে, সেটাতে থাকে সিঙ্গেল কাট। নেক্সট হচ্ছে নাইফ এজ ফাইল। নাইফ এজ ফাইল মেইনলি ব্যবহার করা হয় কিসের জন্য, এটা একটা কোনো কর্নারকে ফাইলিং করার জন্য ব্যবহার করা হয় বা ন্যারো গ্রুপকে ফাইলিং করার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এই যে এখানে যেটা দেখতে পাচ্ছ এরকম করে একটা ন্যারো গ্রুপ আছে, ন্যারো গ্রুপে ফাইলিং করার জন্য ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। ট্রায়াঙ্গুলার ফাইল কি, ট্রায়াঙ্গুলার ফাইলের যে শেপটা সেটা কিরকম থাকে, এটা ট্রায়াঙ্গুলার একটা টাইপের থাকে, ঠিক আছে।
ট্রায়াঙ্গুলার। তাহলে কোনো একটা ন্যারো জায়গা এরকম একটা সাপোজ একটা প্লেস আছে, তাহলে এই জায়গাতে ফাইলিং করার জন্য ব্যবহার করছে কি, এই জায়গাতে ফাইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে ট্রায়াঙ্গুলার ফাইল। আর যদি এরকম করে কোনো ছুচালো পোর্শন থাকে তাহলে সেই জায়গাটা ফাইলিং করার জন্য, এটার ইন্টেরিয়র সারফেসটা ফাইলিং করার জন্য ব্যবহার করা হচ্ছে কি নাইফ এজ ফাইল। নিডল ফাইল একেবারে সূক্ষ্ম ফাইলিং করার জন্য ব্যবহার করা হয় কি নিডল ফাইল, যখন একেবারে মানে স্মুথলি কোনো জায়গা করার দরকার। ওকে, নেক্সট হচ্ছে পিনিং অফ ফাইলিং। পিনিং অফ ফাইলিং কি, পিনিং অফ ফাইলিং হচ্ছে যখন আমরা ফাইলিং করছি, ফাইলিং করার সময় ফাইলিং থেকে চিপ প্রডিউস হয়, মানে যখন আমরা ফাইলিং করছি ফাইলিং থেকে এরকম ছোট 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 মেটালের টুকরো থাকে, মেটালের টুকরোগুলো কি হয়, এখানে যে টিথ গুলো থাকে, এখানে যে টিথ থাকে, এখানে টিতে আটকে যায় অনেক সময়। এবার টিতে যখন আটকে যায় তখন আমরা যে ফাইলটা মেটালটা রিমুভ করছি, সেই মেটালটা রিমুভ করতে পারছে না, এখানে যদি মেটাল আটকে থাকে তাহলে রিমুভ করতে পারবে না। তাহলে যে প্রসিডিওরটি ইউজ করে আমরা এই ভিতরে যে মেটাল চিপগুলো সেগুলোকে মানে বাইরে বার করে দিচ্ছি বা রিমুভ করছি, সেটাকে বলা হচ্ছে পিনিং। তাহলে পিনিং কি, এখানে আমরা একটা ওয়ের ব্রাশ দিয়ে বা ফাইল কাট দিয়ে যদি এটাকে মানে রাব করি ফাইলটার উপরে, তাহলে কি এখানে যা কিছু মেটাল চিপ গুলো ছিল সেগুলো কি রিমুভ হয়ে যায়, যার ফলে কি ফাইলটা আগের মতোই কাটতে পারে। ওকে, নেক্সট হচ্ছে ফাইলিং টেকনিক। ফাইলিং টেকনিক মেনলি তিন ধরনের হয়, একটা হচ্ছে স্ট্রেট ফাইলিং। স্ট্রেট ফাইলিং কি জিনিস, স্ট্রেট ফাইলিং হচ্ছে এখানে দেখো ফাইলটাকে যদি এই পজিশনে ধরা হয়, তারপরে যখন আমরা স্ট্রেট ফাইলিং করি তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে স্ট্রেট ফাইলিং। ওকে, দেখো এটা ভাইসের উপরে জবটাকে গ্রিপ করা হচ্ছে। এবার কি হয়েছে, একটা হাতের সাহায্যে ফাইলের যে একদম কর্নারের পার্টটা সেটাকে ধরা হয়েছে, আরেকটা ফাইলের সাহায্যে হ্যান্ডেল ধরা হয়েছে। এবার এই বরাবর যখন এটাকে ফাইলটাকে রাব করছে সেটাকে বলা হচ্ছে কি, সেটাকে বলা হচ্ছে স্ট্রেট ফাইলিং। ওকে, এবার ক্রস ফাইলিং কি, ক্রস ফাইলিং হচ্ছে এই ফাইলের এই এজ বরাবর যখন এটাকে এইভাবে রাব করছে তখন সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রস ফাইলিং। ওকে, তাহলে কি হচ্ছে, এই ফাইলটাকে একবার ভালো করে বলে দিচ্ছি, এটা একটা জব আছে, প্রথমে একবার এরকম করে ফাইলিং করলো, তারপরে এরকম করে ফাইলিং করলো, তাহলে কি এখানে একটা ক্রস ক্রিয়েট হচ্ছে। দেখো প্রথমে এরকম ফাইলিং করেছে তারপরে এরকম, তাহলে যখন আমরা ক্রস ওয়েতে ফাইলিং করছি তখন সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রস ফাইলিং। নেক্সট হচ্ছে কি ড্র ফাইলিং। ড্র ফাইলিং কি, এখানে ছবিতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্কপিস। ওয়ার্কপিসের সঙ্গে যখন ফাইলটা এইভাবে ফাইলটাকে ধরে এইভাবে এটা মুভমেন্ট করছে তখন সেটাকে বলা হচ্ছে কি, তখন সেটাকে বলা হচ্ছে ড্র ফাইলিং। আর এটাকে যখন একবার এই বরাবর ফাইলিং করবে তারপরে এই বরাবর, তখন সেটাকে কি বলা হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ক্রস ফাইলিং। ওকে, কেয়ার এন্ড মেইনটেনেন্স, যখন আমরা ফাইলকে ইউজ করব, ইউজ করার আগে বা ইউজ করার পরে কিছু মেইনটেনেন্স আমাদের বা প্রিকশনস নিতে হয়, তো সেটা হচ্ছে কেয়ার এন্ড মেইনটেনেন্স। তাহলে দেখো আমরা জানি আগে থেকে যে ফাইল কোন স্টকে কাটে, ফরওয়ার্ড স্টকে কাটে, ঠিক আছে। তাহলে যখন আমরা ফাইল ইউজ করব কখনোই আমরা বিনা হ্যান্ডেলে ফাইল ইউজ করব না, নম্বর 1। নম্বর 2, এমন কোনো ফাইল ইউজ করব না যেটাতে কাটিং এজটা ব্লান্ট হয়ে গেছে, মানে ভোঁতা হয়ে গেছে। তাহলে ভোঁতা যদি কাটিং এজ হয়ে থাকে সেটা ঠিকঠাক করে মেটাল রিমুভ করতে পারবে না। নেক্সট হচ্ছে আমরা কখনোই যখন ফুল স্ট্রোক হবে তখন সেখানে প্রেসার অ্যাপ্লাই করব না।
ফুল স্ট্রোক মানে যখন আমরা ফাইলটাকে ব্যাকে নিচ্ছি তখন সেই স্ট্রোকটাকে বলা হচ্ছে ফুল স্ট্রোক। তাহলে ফুল স্ট্রোকে আমরা কখনোই প্রেসার অ্যাপ্লাই করব না। যখন আমরা ফাইলিং করব সেখানে কখনোই আমরা কোনো তেল বা মোবিল কোনো কিছু অ্যাপ্লাই করব না, কারণ সেটা যদি অ্যাপ্লাই করা হয় তার উপরে যদি ফাইলিং করা হয় তাহলে কি সেটা স্লিপ কেটে যাবে, ঠিক আছে। আর যখন আমরা ফাইল ইউজ করব অবভিয়াসলি ফাইলের একটার সঙ্গে আরেকটা থেকে সেপারেটলি রাখবো, একটার উপরে আরেকটা যেন রাব না হয়ে যায়, ঠিক আছে। ওকে, তাহলে এটা ছিল আজকে ফাইল। এখানে ফাইল কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাইকার বোঝা গেছে ঠিকঠাক।